আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা জানব হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা, যেই কথা জানলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করছি। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন মহাপ্লাবনের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, তিনি তখন কাঠ দিয়ে বিশাল একটা নৌকা তৈরি শুরু করলেন। তার জাতির লোকেরা তাকে পাগল ভাবত আর উৎসাহ দিত, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে অবিচল ছিলেন। নৌকা যখন প্রায় শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পৃথিবীতে শুরু হলো তুমুল বৃষ্টি। আকাশ ভেঙে নেমে এলো পানির বন্যা, আর মাটি থেকেও বের হতে লাগলো ঝর্ণার মতো পানি। ধীরে ধীরে চারিদিক পানিতে ডুবে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার পরিবার এবং যারা হযরতে নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল তাদেরকে সেই নৌকার মধ্যে চাপিয়ে নিলেন এবং এক জোড়া করে পশু পাখি নৌকার মধ্যে উঠিয়ে নিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সব দরজা বন্ধ করে দেওয়া হলো। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। চারিদিকে শুধু পানি আর অন্ধকার। নৌকাটা বিশাল ঢেউয়ের উপর ভাসতে লাগলো। যারা ঈমান আনেনি তারা সবাই ডুবে মরল। এমনকি হযরতে নূহ আলাইহিস সালামের এক ছেলেও ডুবে মারা গেল, নাম তার কেনান। ঝড় থামার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মাটি পানি শুষে নিল আর আকাশও শান্ত হয়ে গেল। আর সেই নৌকাটা জুদি বলে এক পাহাড়ের কাছে গিয়ে থামল। হযরতে নূহ আলাইহিস সালাম আর তার সঙ্গীরা নিরাপদে নেমে এলেন। এই ঘটনার পর থেকে হযরতে নূহ আলাইহিস সালামের বংশধররাই পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও থেকে আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখলে আর সৎ পথে চললে তিনি সব সময় আমাদের রক্ষা করবেন, আর যারা খারাপ পথে চলে তাদের পরিণতি শেষ পর্যন্ত খারাপই হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।